চাল ডাল ভেজানোর ঝামেলা না করে ইনস্ট্যান্ট ধোসা যদি খুব চটজলদি বানাতে চাও তবে এখনই ট্রাই করো ইনস্ট্যান্ট প্লেন ধোসা, সাথে স্পাইসি চাটনি। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে এইরকম একটা ইনস্ট্যান্ট ধোসা রেসিপি শেয়ার করব। তো এখানে দেখো আমি 2 কাপের মতো এখানে চালের আটা বা চালের গুঁড়ো আমি এখানে নিয়েছি, আর নেব 1 কাপের মতো আটা। ইচ্ছা হলে ময়দা নিতে পারো, আমি ময়দা খুব একটা ব্যবহার করি না তাই আটাই নিয়েছি। এখানে 1 কাপ আটা নিয়েছি, 2 কাপ চালের গুঁড়োর সাথে 1 কাপ আটা আমি নিয়েছি। তো দেখো এবার এখানে আমি আর দেব একটু টক দই। বাড়িতে যে টক দইটা ছিল সেটা 2-3 চামচের মতো টক দই আমি দিয়ে দিলাম। আর দেব এখানে লবণ, একটু লবণ দিলাম, স্বাদ মতো লবণটা বুঝে শুনে দিতে হবে। এবার ভালো করে চামচে করে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে, 3টে জিনিসকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার জল দিয়ে ভালো করে এটা গুলে নিতে হবে, খুব ভালো করে একটা মিক্সড তৈরি করতে হবে এবং বেশ কিছুক্ষণ এইভাবে ফাটাতে হবে। ডোটাকে আমি বেশ কিছুক্ষণ হাত দিয়ে এইভাবে ফাটিয়ে নিয়েছি যাতে এটা একদম হালকা হয়ে যায়। দিয়ে একদম হালকা করে আমি এটা ফাটিয়ে নেব। যা এটা তো সারা রাত ভেজানো ছিল না, চালটা চালের গুঁড়ো দিয়ে করছি, তাই জন্য এইভাবে করে নিতে হবে। এবার ভালো করে জল দিয়ে একটা ঘন লেয়ার তৈরি করতে হবে, কিন্তু এটা ঘন রাখলে হবে না। এখন আমি এটা ঘন করছি, কিন্তু এটা পাতলাই করে নিতে হবে ধোসা করার জন্য, কিন্তু পরে এটাকে আমাকে পাতলা করে নিতে হবে। তো মোটামুটি একটা পাতলা ডো আমি তৈরি করে নিলাম, পরে হয়তো জল দিতে হতেও পারে। এই দেখো এবার এটা আমি একটা ঢাকা দিয়ে মিনিট 10-এর মতো রেস্ট করতে দেব। এবার আমি এখানে একটা স্পাইসি চাটনি বানাবো। সেই চাটনিটার জন্য আমি 3টে মাঝারি সাইজের টমেটো নিয়েছি, লাল পাকা টমেটো আমি নিয়েছি। টমেটোগুলো প্রথমে টুকরো করে নেব, ছোট ছোট টমেটোগুলো টুকরো করে নেব। দেখো এই ধোসাটা তোমরা বাড়িতে খুব চটজলদি বানিয়ে নিতে পারো। এখানে আমি নিয়েছি দেখো একটু ধনেপাতা, আর আমি কিছু রসুন কোয়া নিয়েছি, সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি, পরে আমি দেখিয়ে দেব। এখানে আর একটু রসুন কোয়া নিতে হবে, 4-5টা রসুন কোয়া নিলেই হবে। আর নিয়েছি একটু তেঁতুল নিয়েছি, তেঁতুলটা একটা কাত বার করে নেবো, একটু জল দিয়ে ভালো করে চটকে তেঁতুলটা থেকে একটা কাত আমি বার করে নেবো। একটু টক টক খেতে হবে চাটনিটা, এই প্রচন্ড গরমের দিনে এই চাটনিটা খেতে খুব ভালো লাগে। তো তেঁতুলটা ভালো করে চটকে আমি একটা কাত বার করে নিলাম। এবার প্যানেতে আমি প্রথমে সাদা তেল দেব, তাতে দেব একটু সাদা তিল, 1 চামচ কি 2 চামচ দিলেই হবে। সাদা তিলটা প্রথমে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার যে টমেটো আর ধনেপাতাগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু আর দেবো 2টো লাল পাকা লঙ্কা। লঙ্কা ঝালটা তোমরা একটু বুঝে শুনে দেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। এবার লবণ দেবো স্বাদ মতো, আর একটু হলুদ দেব, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর একটু মিষ্টি দিলাম, 1 চামচের মতো চিনি আমি দিয়ে দিলাম। এবার ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোগুলোকে একদম সেদ্ধ করে নিতে হবে। একটা ঢাকা দিয়ে দেবো এখানে আমি। এই চাটনিটা শুধু ধোসা নয়, যে কোনো কচুরি বলো বা কোনো অন্য কিছু দিয়েও তোমরা এটা অনায়াসে খেতে পারো চাটনিটা। তো দেখো একটা ঢাকা দিয়ে দিলাম। এবার রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি, রসুনগুলো প্রথম নিয়ে নিই, দ্বিতীয়বার আমি রসুনগুলো দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করে জল দিয়ে আমি এটা সেদ্ধ করতে দেবো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এবার আমি জল দিয়ে দিচ্ছি, খুব সামান্য একটু জল দেব, দিয়ে এটা ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ভালো করে টমেটোগুলো সেদ্ধ করে নেব।
সেদ্ধ হয়ে গেছে, জলটা একটু কমে এসছে, পুরোপুরি কিন্তু শুকিয়ে নিলে হবে না, একটু সামান্য জল যেন থাকে। এইবার এটাকে ভালো করে ঠান্ডা করে মিক্সিতে বেটে নিতে হবে। তো দেখো এটা একদম রেডি হয়ে গেছে। তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম। টকটা তোমরা বুঝে দেবে, যে যেমন টক খেতে পছন্দ করো, ঝাল টক এগুলো নিজস্ব স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। এই চাটনিটা খুবই ভালো লাগে খেতে, এটা তোমরা স্টোর করে রেখেও দিতে পারো ফ্রিজে, বেশ কিছুদিন তোমরা এটা স্টোর করে রেখে দিতে পারো। এই চাটনিটা তোমরা অন্য কিছুর সাথেও খেতে পারো। তো দেখো মিক্সিতে আমি নিয়ে নিয়েছি, এটা ভালো করে ঠান্ডা করব, ঠান্ডা করে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেবো। এবার একটা হাতার মধ্যে আমি একটা তড়কা মশলা তৈরি করে নেবো। এখানে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটু কালো সর্ষে আর ফ্রেশ কয়েকটা কারি পাতা, ভালো করে সেটা ফোড়ন করে নিলাম। এবার আমি ওই তড়কাটা ওই এটা বেটে নিয়েছি মশলাটা, চাটনিটা আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেল। এবার তড়কাটা আমি এতে দিয়ে দিলাম, দেখো চাটনি আমার রেডি। এবার অন্যদিকে এটা 10 মিনিটের জন্য আমি যে ধোসার ব্যাটারটা রেস্ট করতে দিয়েছেন সেটা একদম রেডি হয়ে গেছে। যখনই আমি এটা ধোসা তাওয়াতে দেবো তার আগে ভালো করে কিন্তু এটা হাতায় করে ভালো করে গুলিয়ে নিতে হবে। এইবার একটা ধোসা তাওয়ার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে, দিয়ে আস্তে আস্তে হাতায় করে ছড়িয়ে দিতে হবে তাওয়ার মধ্যে। এবার তাওয়াটাকে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাটারটা চারিদিকে মেলে দিতে হবে। এই কাজটা এইভাবে করতে আমার সুবিধা হয়, তাই আমি এইভাবেই করি। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা এখন আমি কমিয়ে রাখবো। এরপর গ্যাসটা আমি উস্কে দিয়েছি, ঢাকাটা আমি খুলে রাখলাম। আর একটুখানি আমি একটু বেশি উস্কে দিয়ে রেডি করে নিচ্ছি। এই দেখো ধোসা কিন্তু আমার রেডি হয়ে গেছে। একবারে কত সুন্দর ধোসাটা হয়েছে, দেখো বেশ মচমচেও হয়েছে এবং ভীষণ পাতলা হয়েছে। খুব তাড়াতাড়ি এই ধোসাটা তৈরি হয়ে যায়, কোনো রকম চাল ভেজানো ডাল ভেজানো ঝামেলা ছাড়াই। তো দেখো ধোসাগুলো আমি একটা থালায় রেডি করে নিচ্ছি। এইভাবে কয়েকটা ধোসা আমার রেডি হয়ে গেছে। এই গরমের দিনে ব্রেকফাস্টে এরকম ধোসা খুব চটজলদি বানিয়ে নেওয়া যেতে পারে, সাথে এরকম একটা স্পাইসি চাটনি যদি থাকে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ধন্যবাদ।